আমি ডক্টর সুস্মিতা রায়, জেনারেল প্র্যাকটিশনার। আপনাদের আজকে ঘুমের সমস্যা নিয়ে কিছু বলতে চাই। অনেক পেশেন্ট আমার কাছে এসে বলেন, ডাক্তারবাবু আমার একদম রাত্রিরে না ঘুম হয় না, ঘুমের খুব অসুবিধা, একটু বাদে যদি বা ঘুমোলাম তাও ঘুম ভেঙে যায়, তারপর সারা রাত আমাকে জেগে বসে থাকতে হয়। এরকম কতদিন হয়ে গেছে আমি না ঠিক করে ঘুমাইনি, আমাকে কিছু ঘুমের ওষুধ লিখে দিন প্লিজ। তো এটা শুনলে আমার যেটা মনে হয় যে উনি কি ঠিক জানেন যে কত ঘন্টা ওনার ঘুমানোটা ঠিক, বা দিনের বেলা অনেকটা ঘুমিয়ে নিচ্ছেন, এমন একটা যদি কেস হয় তাহলে তো ওনার রাত্রিরে ঘুম আসবে না। দেখুন, আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে সারাদিনে 6 থেকে 7 ঘন্টা ঘুম যথেষ্ট। এবার ওনাকে তখন আমার জিজ্ঞেস করতে হয়, আপনি কি দুপুরবেলা ঘুমাচ্ছেন? যদি আপনি দুপুরবেলা 30 মিনিটের বেশি ঘুমান, আপনার কিন্তু রাত্রিরে ঘুম আসতে দেরি হবে। আপনি বিশ্রাম নিতেই পারেন, শুয়ে বই পড়ুন, গান শুনুন, দুপুরবেলা ঠিক আছে। কিন্তু যদি ঘুমিয়ে পড়েন তাহলে 30 মিনিটের বেশি ঘুমালে রাত্রিরে আপনার ঘুম আসতে কিন্তু সমস্যা হবেই হবে। ঠিক আছে, এর জন্য ঘুমের ওষুধ খাবেন আপনি, এটা মোটেই স্বাস্থ্যসম্মত নয়, তাই তো? আচ্ছা, আরও কিছু ব্যাপার আছে যে দুপুরে ঘুমাচ্ছেন না, তা সত্ত্বেও ওনার ঘুমের সমস্যা হচ্ছে। এই ক্ষেত্রে জিজ্ঞেস করি যে আপনার কি কোথাও কোনো যন্ত্রণা আছে, কোনো অপারেশন হয়েছে বা কোনো একটা সমস্যা হয়েছে যার জন্য খুব যন্ত্রণা, আপনার আনইজিনেস হচ্ছে, অস্বস্তি হচ্ছে, সেই কারণে আপনি ঘুমোতে পারছেন না? যদি তা হয়ে থাকে তাহলে সেটার ঠিকঠাক ট্রিটমেন্ট করতে হবে যাতে ব্যথাটা কমানো যায়। আর হতে পারে যে সাম্প্রতিক কোনো ঘটনার কারণে উনি হয়তো খুব অ্যাংশিয়াস হয়ে আছেন, খুব স্ট্রেসড আউট হয়ে আছেন, সেইটার জন্য কিন্তু ঘুমের ব্যাঘাত হতে পারে। ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো কিভাবে ট্যাকল করা যায় সেটা একটা মেডিকেল দিক আছে, একটা নন মেডিকেল দিক আছে, সেটা আমি পরে আলোচনা করব। আর খুব কমন অন্যান্য যা প্রবলেম হতে পারে তার মধ্যে একটা হচ্ছে যে ওনার মানে স্বামী বা স্ত্রীকে জিজ্ঞেস করতে হয় যে উনি কি ঘুমের মধ্যে খুব নাক ডাকেন, বা ওনার কি পাটা খুব নড়ে। এই দুটো সমস্যা ইন্ডিকেট করে যে যারা নাক ডাকছেন তাদের স্লিপ অ্যাপনিয়া হচ্ছে কিনা, এটা মাথায় রাখতে হবে। এবং খুব পা নড়ছে যাদের, তাদের ক্ষেত্রে রেস্টলেস লেগ সিনড্রোমের কথাটা মাথায় রাখতে হবে। এই দুটোরই ট্রিটমেন্ট করা সম্ভব। কাজেই এই সমস্যাগুলো মিটে গেলে হয়তো উনি ওনার ঘুমটা অনেক রেস্টফুল হবে। ঠিক আছে, ঘুম বারবার ভেঙে যাবে না, উনি হয়তো আর একটু ভালোভাবে ঘুমাতে পারবেন। ঠিক আছে, ঘুমোতে যাওয়ার আগে কখনোই আপনারা কফি খাবেন না, বা অ্যালকোহল বা নিকোটিন কোনো ফর্মেই কিন্তু ব্যবহার করবেন না, তাহলে ঘুম আসার সমস্যা হতে পারে। আর হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে খুব জিম থেকে এক্সারসাইজ করে আসলেন বা একটুখানি দৌড়ে আসলেন, তাহলে শরীরটা তো খুব চাঙা হয়ে উঠবে, তখন আর ঘুম আসতে চাইবে না। কাজে এগুলো করতে গেলে অনেকটা আগে করে নিতে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের খুব ব্যাড হ্যাবিট অনেকেই করে থাকেন, যে রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরেই সোজা বিছানায়। এইটা কিন্তু করবেন না। খাওয়া দাওয়া সেরে নিয়ে অন্তত 2-3 ঘন্টা আপনি টিভি দেখুন, বই পড়ুন, গল্প করুন, যা করার করুন, কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে শুয়ে পড়বেন না। ঠিক আছে, এটা স্বাস্থ্যের জন্য মোটেই ভালো না। আর শুতে যাওয়ার আগে খুব বেশি বেশি করে জলও খাবেন না, তাহলে কী হবে, আপনার ওয়াশরুম যাওয়ার জন্য মাঝখানে ঘুমটা ভেঙে যাবে, আপনাকে উঠে বাথরুম যেতে হবে, এটা আপনার অসুবিধার কারণ হতে পারে। কাজেই জল টল খেয়ে বাথরুম করে তার কিছুক্ষণ পরে তারপরে শুতে যাবেন, তাহলে আর দেখবেন আর খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, আর এই সব কিছু করেও যদি ঘুম আসতে না চায়, ঠিক আছে, তখন কি করবেন? তখন দেখতে হবে যে আপনার শোয়ার বিছানাটা বেশ আরামপ্রদ কিনা, ঘরে ঘুমোতে যাবেন সেখানে বেশ ঠান্ডা ঠান্ডা বা গরমটা আপনার পছন্দ অনুযায়ী হচ্ছে কিনা। অনেকে শুতে যাওয়ার আগে একটু চান করে নেওয়া পছন্দ করেন। ঠিক আছে, আইদার গরম বা ঠান্ডা যা হোক, অনেকে একটু ভাবে দেখেন যে চান করে নিলে ঘুমটা এসে যায় তাড়াতাড়ি, শরীরটা খুব আরাম লাগে, ঘুম এসে যায়। আর শোয়ার ঘরে টিভি বা মোবাইল না থাকাই বাঞ্ছনীয়। কারণ মোবাইল থাকতে পারে খুব এমার্জেন্সি কলসের জন্য, কিন্তু খুব দরকার না হলে মোবাইল ঘাঁটবেন না। ঠিক আছে, মোবাইলটা তো এখন শুধু কলস না, এখন সব কিছুর এন্টারটেনমেন্টের জন্য আমরা ব্যবহার করি, কিন্তু সেটা করবেন না। ঘুমোতে যাওয়ার সময় টিভি দেখে রাত জেগে সিনেমা দেখবেন, বা ঘুম আসছে না বলে আপনি এমনি ফোন ঘাঁটতে শুরু করে দিলেন, একটা কিছু সিনেমা দেখলেন, বা গেমস খেলতে শুরু করলেন, এগুলো করলে আপনার আরোই ঘুম আসবে না। তো ঘুম আসার জন্য তাহলে কি করতে হবে? ঘরটা অন্ধকার রাখুন বা হালকা আলো রাখুন, যদি দরকার হয় হালকা গান গান শুনুন, বই পড়তে পারেন, ছোট একটা বেড লাইট জ্বালিয়ে বই পড়বেন, বই পড়তে পড়তে ঘুম এসে গেলে বেড লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়লেন। যদি
এগুলো আপনার কোনোটাই মনের মতো না হয়, তার যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে রিল্যাক্সেশনের কিছু টেকনিক্স শেখানো যায়, যার ফলে আপনি এক একটা করে মাসেল গ্রুপগুলোকে রিল্যাক্স করিয়ে নিজের মনটাকে কন্ট্রোলে আনার জন্য কিছু গাইডেড ইমেজারি করতে পারেন, যে একটা খুব শান্তিপূর্ণ সুন্দর জায়গা, মনে মনে আপনি সেখানে চলে গেলেন, আপনার সব চিন্তা দুশ্চিন্তা সব কিছু আপনি ফেলে রেখে একটা শান্তির জায়গায় মনে মনে সেখানে চলে গেলেন। এটা একটা খুব রিল্যাক্সেশনের জায়গা হতে পারে। আর হচ্ছে মেডিটেশনটা প্র্যাকটিস করতে হয়, একদিনে হবে না, কিন্তু করতে করতে মেডিটেশন যদি আপনি আয়ত্তে আনতে পারেন, দেখবেন এতে আপনার মন খুব শান্ত হয়ে যাবে, খুব সহজেই ঘুম এসে যাবে। আর প্রার্থনা করুন সারাদিনের পরে, ঈশ্বরকে মনে করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এবারে দেখবেন আপনার মনটা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে, আপনি নিশ্চয়ই ঘুমোতে পারবেন। এরপরেও যদি সমস্যা থাকে তখন আমরা ব্লাড টেস্টসের কথা ভাববো, স্লিপ স্টাডি করার কথা ভাববো। যদি সেখানেও কিছু আমরা সমস্যা না পাই, তারপরে তো ঘুমের ওষুধ আছেই, কিন্তু ঘুমের ওষুধ টানা আমরা কখনোই লিখি না, খুব প্রয়োজন না হলে অল্প কিছু দিনের জন্য একটা স্ট্রেস পিরিয়ড যাচ্ছে, কিছুদিন ওষুধ খেলেন, কিন্তু তারপরে আমাদের সেটা বন্ধ করে দিতে হবে। টানা খেতে গেলে কি হবে, আপনার ডোজ বাড়িয়েই যেতে হবে, বা একটা ছেড়ে আরেকটায় চলে যেতে হবে, আরও স্ট্রং আরও স্ট্রং, এর তো কোনো শেষ নেই। কাজেই আমরা ঘুমের ওষুধ ছাড়া আর যা যা কিছু করার আছে আগে আমরা সেইগুলো করব, তবে আমরা ঘুমের ওষুধ লিখব। এইগুলো আশা করি এই কথাগুলো আপনাদের সাহায্য করবে। ভালো থাকবে।